এই যুবক, তোমাদেরকে আমি বলছি, যে নারীর সাথে পরকীয়া প্রেম করো, মনে করো, ধরে নাও তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নেবা? অনেক যুবক কথা বলেন, এরা মানে ভালোবাসা শেয়ার করবে নাকি? তো জোরে বলেন, আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার মায়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? আপনার বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? খালা ফুফুর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মেনে নেবেন? মেনে নেবেন না। দিল দিয়া কথাগুলো বুঝবেন। প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে পারে না। আমার স্ত্রী অন্য কারো হতে, পরকীয়া আসক্ত হতে, এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন যুবক, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে কেন ওই দিকে নজর দিতেছো? কথা বলেন না কেন? তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়ে আমি গোলাম রব্বানী বলে যাই, যদি নিজেকে মুসলিম দাবি করো, আজ থেকে শপথ গ্রহণ করো, কোন বিবাহিত নারীর দিকে বাঁকা চোখে তাকাবো না। কথা কন না কেন? আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন ঠিক কি না? যুবক, কত গরিব মেয়ে আছে, বিয়ে দিতে পারে না, যা ওই গরিব মেয়েটাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, সন্তানগুলো নিয়ে অসহায় জীবন যাপন করতেছে, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবা না। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। তাহলে বর্তমান সমাজে যুবকদেরকে ধ্বংস করেছে মোবাইল। কথা বলেন ঠিক কি না? এই মোবাইলের সবচাইতে বড় আর একটা নিশার নাম হলো কি জানেন? টিকটক। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এ বগুড়ার হিরো আলমের নাম আপনারা শোনেননি? আজকের নিউজ, এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে, বউ তালাক দিয়া। এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত। এর অভিযোগ হলো, রিয়ামণি লোকজন ক্যাডার মাস্তান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে। এই সময় এই বউ আর আমি রাখবো না, 1 তালাক 2 তালাক, রিয়ামণি তুই তালাক, এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে। সেটার আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সব চ্যানেলে নিউজ প্রচার করা হলো। অবশেষে রিয়ামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম। আহারে সমাজ! আরে ভাই, তালাক দিছু ভালো কথা, বউ ভালো লাগে নাই, ঝামেলা হয়েছে, তালাক দিছিস ভালো কথা, দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিলি। এরা সবসময় ভাইরাল হয়ে থাকে। কথা কয় না, কথা কয় না। নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয়, ভাইরাল হয়। পান্তা খায়, ভাইরাল হয়। মার খায়ও ভাইরাল হয়। এমনকি বউ মাস্তান ক্যাডার ভাড়া করে পিটছে, তাও ভাইরাল। বউ তালাক দিয়েও ভাইরাল। এর ঘরে খালি ভাইরাল হওয়ার নেশা। হিরো আলম চেনেন না আপনারা? আজকে বউ তালাক দিয়েছে, দিয়ে গোসল করছে দুধ দিয়ে। আচ্ছা হোক, এরপরে ছেলেটা পবিত্র হোক, আমরা দোয়া করি। হিরো আলম ভাই, আপনি চিল্লায় যান। কথা কেন? 40 দিনের চিল্লায় যান, যায়া তাবলিগে যাই, ইবাদত বন্দী, নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান, বিয়ে শাদী বন্ধ করে দেন। কথা কেন? আর যেগুলো বউ আছে 2-1টা, এদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা না সুন্দরভাবে জীবন যাপন করেন। আর ওয়াদা দেন, কোনোদিন নাটক সিনেমা করব না, অশ্লীল গান বাজনা করব না, ফিরে আসলাম আল্লাহর দিকে। আল্লাহ যেন হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন। আর এরকম রিয়ামণির মতো জল্লাদ বইয়ের হাত থেকে আল্লাহ যেন ওকে রক্ষা করে। একটু জোরে কোন আমি। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট পাইছেন আপনারা? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পানে বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখনকার বাচ্চারা পড়াশোনা করে না বাজান, এজন্য সন্তানদের হাত থেকে মোবাইল নেন, আবারও সন্তানেরা বই নিয়ে টেবিলে বসবে। কথা বলে ঠিক কিনা? লম্বা আমি করবো না বাজান, স্বপ্ন তো স্বপ্নই, অনেক স্বপ্ন আপনি এমনি দেখি, এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার স্ত্রীর স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে। কথা কন না? আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন করছে কি মেরে ফেলে দিবেন? হাই রে,
সাহস কি? মেরে ফেলে দেওয়া হবে না, মার্ডার, বাপ রে বাপ। আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি ঘুমের মধ্যে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন, নওগাঁ শহরে বৈশাখ চটপটি ফুচকা মুখে তুলে খাওয়াইতেছেন। এই দৃশ্য যদি আপনার বউ জানতো, আপনারা কি খাটে রাখতো? লাত্তি মেরে খাট থেকে ফালায় দিত। কথা বলেন ঠিক কিনা? যুবক যারা আসছো নিরাশ হয় না, আমি তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো, কারণ দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একটা রিস্ক নেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোনেরা যারা বসে আছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা রিজার্ভ করা আছে, সময় মতো আপনাদেরকে শুনিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। খালি একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন সর্বশক্তিমান, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনে ক্ষমতা চলবে কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি কোন জায়গায় কারো ভাগ আছে নাকি? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই, বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা এমন এক রবের গোলাম, এমন এক স্রষ্টার গোলাম, যিনি হলেন সব ক্ষমতার একচ্ছত্র মালিক। কথা কয় না, কথা কয় না। তিনি একমাত্র ক্ষমতাধর। সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। কার হাতে? অনেকে বলে ক্ষমতার উৎস জনগণ। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আল্লাহ? এই পৃথিবীর জমিনে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অনেক মানুষ অনেক কথা বলবে, অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু মনে রাখবেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আর সেই রবেরই আমরা গোলাম। কথা বলেন, আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়ার মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। সকল ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহর চাইতে আর বড় ক্ষমতা ধরে কেউ নাই। বলুন আল্লাহু আকবার। সব ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে বলেন, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক, ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক। দিল দিয়ে বুঝবেন, ক্ষমতার চেয়ার পেলে লাভ দেওয়া যাবে না। ক্ষমতার চেয়ার পাইলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও শুধু দাম্ভিকতা করার কারণে, অহংকার করার কারণে, খোদাদ্রী হওয়ার কারণে, বাড়াবাড়ি করার কারণে ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া নমরুদকে আল্লাহ বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন, জনগণের প্রতি জুলুম করার কারণে শ্রীলঙ্কার মানুষেরা ক্ষিপ্ত হয়ে ওই দেশের প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রী যারা ছিল সবাইকে ধরিয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন না কেন? ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরো জাতির সামনে সব উন্মুক্ত হয়ে যেত। কথা বলেন ঠিক না? নেপালের প্রেসিডেন্ট দেখলেন পালিয়ে গেল। ক্ষমতার দাম্ভিকতা, অহংকার করতে নাই। ক্ষমতার চেয়ারে বসলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান হলো ভিন্ন জিনিস। যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, হাজারো জালেমকে আল্লাহ নাকানে চুবানি খায় দুনিয়ার জমিনে। হাওয়াই না বলেন না কেন? আমার দেশের যারা ছিল বড় বড় দাম্ভিকতা করতো, 41 সাল, 52 সাল, 100 বছর টিকে থাকবে, কোনোদিন কেউ ফেলাইতে পারবে না, হারাইতে পারবে না। আল্লাহর খেলা 2024 সালে আমরা বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমরা চাইলাম পদত্যাগ। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? আমি আল্লাহ এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করব, শুধু পদত্যাগ না, দেশ ত্যাগ করতে বাধ্য হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? নিজের মুখে বলেছিল পালাবো না, বলেন পালিয়ে যায়নি, ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এত দিন কেটে গেল, ওনার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমরা একটু অবাক হই। একটা মায়া আছে না? কথা বলে না। উনি বলে, আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলবো, যাওয়ার আগে বলে যান নাই, আসার আগে এত নাটক করার দরকার নাই। কথা বলেন না কেন আপনারা? আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছেন, দেশ ছাড়েননি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে ছিলেন, জেল খেটেছেন, দেশ ছেড়ে পালিয়ে যান নাই, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যান নাই। কথা বলে ঠিক না? আর আপনি এত বড় কথা বলে কই পালিয়েই তো গেলেন। এই জন্য বাজান, ক্ষমতা পাইলেই লাফালাফি করা যাবে না। ক্ষমতা পাইলে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। আমি যে ক্ষমতা নিয়ে ওয়াজ করতেছি, কি বলেন, এই ওয়াজ কোরআনে আছে না নাই? সেইটা করতেছি। আপনারা এরকম এদিক ওদিক তাকাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? কেউ এসে ধরবে ওই দিন আসা? ভয় পাবেন না, সাহস নিয়ে বসে থাকেন বীর পুরুষের মতো। রাগ করবেন না। আপনার সাহস আপনার শক্তি যোগাবে। আপনার সাহস আপনাকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছায়া দেবে। কথা বলে ঠিক না? যারা বড় বড় কথা বলতে বাজান, ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যায়নি। কথা বলেন, যে পালিয়ে যায়নি। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, এই দেশে আমরা মুসলমান। আবার লাঞ্ছিত করার মালিককে, বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন?
পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, এলাকার ছোটখাটো নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? বলে আমারে চিনিস, আমি অমুক দলের অমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথা বলেন না কেন? নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, গ্রোত্রীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই মক্কার মহাবীর আমর লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা গোষ্ঠী, ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা ওযুবিল্লাহ। নবীজি মদিনায় চলে গেছেন, ইসলামের প্রচার প্রসার করতেছেন। কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। আর এই মক্কার মহাবীর আমার শপথ গ্রহণ করলো, নবীর দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এই ঘোষণাতে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়ার জন্য শপথ গ্রহণ করে বাড়ি থেকে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করবে, আমার কাল্লা ফেলায়া দেবে, এরকম ঘোষণা দিয়ে রওনা করেছে। তোমরাই বলো কি করা যায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ডেকে বলে, নবী আপনি দোয়া করেন। নরম মানুষ দোয়ার পক্ষে, কথা বলেন ঠিক কি না? আপনি দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা না থাকে। নবীজি তাদের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। মেধা পারা রাগ করবে না, উদাহরণ দিতেছি, এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। আবার ভাইবেন না যে এই গ্রাম নিয়ে হুজুর বাজে মন্তব্য করলো। আচ্ছা, এই গ্রামের নাম না বলি, পরে ঝামেলা হতে পারে। আশেপাশে গ্রামের নাম বলেন। হ্যাঁ, আব্দুল্লাহপুর, ও হাসাই গাড়ি। আচ্ছা, হাসাই গাড়ি মনে করেন ওই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না। নওগাঁ বাজার থেকে একজন 10 কেজি জিলেপি কিনে নিয়ে যায়, হাসাই গাড়ির ইমাম সাহেবকে বলতেছে, হুজুর এই যে 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের লোকজনকে হেফাজত করেন। হুজুর জিলেপি পাইয়ে নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, চোরের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন। ওই জায়গায় যদি হুজুর দোয়া না করে বলতো, এই হাসাইকারের যুবকেরা, তোমরা যদি এই গ্রামে চুরি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। কোন চোর যদি চুরি করা নিয়তে গ্রামে ঢুকতে চায়, ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। বলেন তো বাজান, লাঠি নিয়ে যদি যুবকেরা মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকে, ওই গ্রামে কি চোর ঢোকার সাহস পাবে? তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া দেয়া কাজ হবে না, লাগবে শক্ত আইন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে পাস করা হয়েছে,
যে আজ থেকে বাংলাদেশে যারাই চুরি করবে অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কারো কথা? আসো গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলেও অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। হক কথা বলে ট্যাগ লাগাই মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার। কথা বলেন। বিগত 16 বছর ফ্যাসিস্ট জালেমেরা এই কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছে। এজন্য রাজাকার রাজাকার, মৌলবাদ মৌলবাদ খেলার দিন শেষ। আগামীতে ইসলাম আলাদের বাংলাদেশ। আমার ভাইয়েরা, এই জন্য রাজাকার মৌলবাদের ট্যাগ লাগায় কোনো লাভ নাই। কথা বলে। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না। শান্তি আসবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথা বলে ঠিক কিনা? জমিন যার আইন চলবে সে আল্লাহর, তাহলে শান্তি, তাহলেই মুক্তি। এছাড়া এদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ হবে না। এই দেশে যদি সত্যি কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বিধান ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। রাগ করতেছেন? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। এই আল্লাহর আইনের কথা বললে অনেকে বলে হ্যাঁ 1500 বছরের আইন, এগুলো চলে না, এগুলো ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না আপডেট, খালি টেস্ট করে দেখো। একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, বান্দার কোন আইনে কল্যাণ, এটা আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। হ্যাঁ, আল্লাহর চাইতে যদি কেউ বড় বুদ্ধিজীবী দাবি করে, ওটা কি আসলে বুদ্ধিজীবী না ওটা শয়তান? এবারে কি চলে যাবেন? আচ্ছা ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, সামনে তো বসে ফাঁকা রাখবেন। দিল দিয়া কথা বলে বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করে দেন, সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী এই কথা শোনার পরে ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ কেমনে যাইবা? আলী তুমি বৈশা বড়। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি আমার আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে আলী, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় করে না? হযরত আলী ডেকে বলে নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। আর আসতে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা, কোনো কারণে কি কষ্ট পাইতেছেন আপনারা? একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা আছে। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। হযরত ওসমানকে নবী আমার দিকে বলে, ওসমান
তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে নবী এর তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে যাও তরবারি নিয়ে আসো। এখন তো তরবারি ঘরে থাকলে বলবে জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি দোয়া পরে হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড় মারো? আলী ডেকে বলে নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে ওই মক্কার মহাবীর আমর অনেক আগে রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে এই মক্কার মহাবীর আমর একটু থাম। এই কথা বলে তরবারিতে দাগ টানতেছেন। দাগ টানা একটানা বোঝেন তো বাজান। আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে, চোরের চুরি থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া একটু জানতে মনে চায়? শুনে যাবেন বাজান, দিল দিয়ে কথাগুলো শোনেন। হযরত আলী দাগ টানতেছেন, দাগ টানতেছেন। তরবারিটাতে দাগ টানার পরে ওই তরবারিটা উঁচু করে বলে এই মক্কার মহাবীর আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার বলেন। হুঙ্কার দিয়ে বলতেছে এই মক্কার মহাবীর আমর বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখে এ আয় আয় খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঝুঁকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পাও অসল, কিছু না পারুক বাড়িওয়ালা চোরের উপস্থিতি টের পায় যদি একবার আওয়াজ দেয় কে রে, চোর কি থাকবি না ভেগে দৌড় মারবি? একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক না? হযরত আলী যেই বলছে বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা এ আয় আয়। হযরত আলীর হুঙ্কার শুনে এক পা সামনে আসে তিন পা পিছনে যায়। ঘটনাটা কি হয় শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখান না বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজনকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? চারজনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে দুইজন হলো ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ এমন বাদশাহী দান করেছিল বাজান, এমন বাদশাহী দান করেছিলেন যেই পয়গাম্বার পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজেদার তক্তের সিংহাসন দান করেছিলেন। পয়গাম্বার যখন ভ্রমণের উদ্দেশ্যে সেই সিংহাসনে উঠতেন, আরে কি সুন্দর বাতাসের সাথে দোল খাইতে খাইতে পয়গাম্বারের সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে চলতো। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই ৩-৪ ঘন্টা আলোচনা করেও শেষ হবে না। কিন্তু আমার একটা টার্গেট আছে, সে জায়গায় যেতে হবে। এজন্য এইদিকে আমি লম্বা করতে পারবো না। তাহলে ১ নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর ২ নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আমার ভাইরা বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিল বাজান। এই বাদশা জুলকারনাইন এমন একজন বাদশা ছিল মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে শত শত বছর তিনি পুরোটাই মানুষের সেবা করে কাটিয়ে দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের অজানা অনেক কাহিনী, অনেক ঘটনা আছে বাজান। সেগুলো বলতে গেলে লম্বা সময় হবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। তাহলে ১ নাম্বার নবী সুলাইমান আর ২ নাম্বার বাদশা জুলকারনাইন, এই দুইজন ইমানদারকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। আর ২ জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম শাসক যার নাম হলো বখতে নাসর।
এই জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। ওই সময় ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম তার কওমের মানুষদেরকে একত্রিত করে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো। পয়গম্বর সুন্দর করে তার কওমের মানুষকে বুঝাইতে লাগলেন, জাতির মানুষকে বুঝাইতে লাগলেন। উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। এই কথাগুলো বলে তারা সমালোচনা শুরু করে দিল। আল্লাহ নবী দানিয়াল সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, পয়গম্বর দাওয়াত দিতেই থাকলেন। ওরা কোনো মতেই আল্লাহর নবী দানিয়াল সালামের দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, এখনো সময় আছে। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর পথে ফিরে আসো। পয়গম্বরের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলেন। কোনো মতেই যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, শোনো, যেই কওমের মানুষ, জাতির মানুষ খোদাদ্রোহী হয়ে যায়, দাম্ভিকতা করে, আল্লাহ তাআলা ওই জামানার মানুষের উপরে, কওমের মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। জনগণ এক নাম্বার, নেতা এক নাম্বার, জনগণ দুই নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি ভালো হলে আপনার সমাজের নেতাও ভালো হবে। একটা জনগণই পারে সমাজকে পরিবর্তন করে দিতে। কথা বলে, আমার কথা কি আপনাদের খারাপ লাগে? আমাদের নিজেদের ভালো হওয়ার দরকার নাই? ভাইয়েরা, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সামনে গেলে মজা পাবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কওমের মানুষের পরেও ভয় পেল না, দাওয়াত গ্রহণ করলো না। তখন আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের কওমের উপরে জালেম বাদশা বক্তেনাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বক্তেনাসর যখন বাদশাহের চেয়ারে বসেছে, ক্ষমতার চেয়ারে বসেছে, রাতে রাতারে মানুষদেরকে হত্যা করলেন, হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করলেন, বিভিন্ন ধরনের অপরাধ অপকর্ম করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। এইবার আল্লাহর নবী দানিয়াল সাল্লাম জেলখানায়, জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, সেই নবিয়ানা কাজ যারা করবে, মাঝে মাঝে তাদেরকেও নবীদের সুন্নত পালনের জন্য জেলখানায় যাওয়া লাগতে পারে। আল্লাহর নবী জেলখানা, তাহলে আল্লাহ নবী দানিয়াল যদি জেলখানায় যায়, ইউসুফ আলাইহিস সালাম যদি জেলখানায় যায়, বিশ্ব নবীকেও যদি শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী করে রাখা হয়, আজকেও যারা নবিয়ানা কাজ করবে, এই দুনিয়ার জমিনে হক কথা বলবে, দ্বীনের প্রচার প্রসার করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, সম্মান কমে না বাড়ে? ডক্টর জাকির নায়েকের নাম আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ, এই প্রথম তিনি বাংলাদেশে আসতেছেন। আল্লাহু আকবার বলেন। আগামী নভেম্বর মাসে ডক্টর জাকির নায়েক ঢাকায় আসবেন এবং বেশ কিছু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন। ওনার একটা আলাদা জনপ্রিয়তা আছে বাংলাদেশেও, কথা বলেন ঠিক কিনা? যিনি ইসলামের প্রচার প্রসার করে, যার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের পরিবারের আমন্ত্রণে তারা বাংলাদেশে আসার নিয়ত করেছেন। আমরা ডক্টর জাকির নায়েককে দোয়া করি, আল্লাহ পাক যেন তার গোলামকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন। তিনি একজন দ্বীনের দাঈ আল্লাহ, তার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ভারতের জালেম বেঈমান সরকারের চক্ষুশূল হয়েছিল, তিনি তাকে দেশে থাকতে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নায়েককে ভারত থেকে তারা তাড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহর গোলামের সম্মান কমে নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান, হক কথা বললে
আপনার উপরে জুলুম আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। আপনি যখন দিন কায়েমের পথে চলতে যাবেন, আপনার উপরে নানান ধরনের অপবাদ আসবে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের টাকা পয়সা, কই গেল তোমাদের দাম্ভিকতা, অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, আমার কথা কি মিলে গেল? এইবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়েল, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, তারা কি তোমরা তওবা করে ফিরে আসতে চাও? উম্মতের ডেকে বলে, পয়গম্বর আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই আমল করব। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, আমার আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আর অবশ্যই আমার আল্লাহ পারেন একমাত্র জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলুন আল্লাহু আকবার। রাত 12টা পার হয়ে গেছে, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। কলিজাটা মানে ভরে যায় আল্লাহ বলে, মানে কলিজের মধ্যে কোনো ফাঁকা থাকে না। কথা বলে, কেমন সৃষ্টি করতে পারছে, কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ, কিন্তু কপাল পরে আমরা ডাকার সুযোগ পাই না। কথা কন, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সঙ্গে 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সবাইকে নিয়ে সিজদায় মাথা লুটিয়ে পড়লেন, তওবা করলেন আল্লাহ তাআলার কাছে, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা ভুল পথ থেকে ফিরে এসেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা তওবা করে ফিরে এসেছে, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি, আর টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে জালেম বাদশা বুকতেনাসর কেমন একটা স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। নিরাপত্তা কর্মী যারা দৌড়ে আসছে নেতার কাছে, নেতা এত দূরে চিৎকার মারলেন, কি হয়েছে? বলে, চেহারার দিকে তাকায়া বোঝো না আমি কতটা আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আগামীকাল সকালবেলা রাজদরবারে নিয়ে আসো, আমি তাদের সামনে আমার এই স্বপ্নের কথা বলবো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদের বাদশার দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইরা, জালেম বাদশা বুকতেনাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার ভিতরে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বুদ্ধি তোমার আমার মাথায় থাকলে আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি হলেন মহাজ্ঞানী আল্লাহ তাআলার সেই জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাদশার মাথার মধ্যে থাকা স্বপ্নের যত কথা আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিলেন। এইবার জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে সুর পরিবর্তন করলেন, ডায়লগ পরিবর্তন করে বলেন, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। বলেন তো বাজান, এটা পাগলামি কথা কিনা? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? জানে না। আরে ভাই, বাদশার স্বপ্নের কথা জনগণ জানা তো দূরের কথা, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না গো।
বেশি বিরক্ত হলে দোয়া করে দেবে, সামনে যায় একটু মজা আছে, একটু অপেক্ষা কর। খারাপ লাগতেছে, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে, কথা কন না? আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন করছে কি মেরে ফেলে দিবেন? হাই রে, সাহস কি? মেরে ফেলে দেওয়া হবে না, মার্ডার, বাপ রে বাপ। আপনার স্ত্রীর স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি ঘুমের মধ্যে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন, নওগাঁ শহরে বৈশাখ চটপটি ফুচকা মুখে